আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করার চেষ্টা করব 2025 সালে এসে অর্থাৎ বর্তমানে যে নতুন ভোটারের তালিকা হচ্ছে ওইগুলা ছবি উঠানো শেষ হলে কবে আপনারা নতুন আইডি কার্ড পাবেন। অর্থাৎ অনেক জায়গায় নতুন ভোটারের ছবি তোলা কার্যক্রম শেষ হয়েছে এবং অনেক জায়গায় এখনও বাকি রয়েছে, তাও এই 1 মাসের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে। তো আপনি ওই ছবি ওঠানোর পরে কতদিন পরে আপনি নতুন এনআইডি কার্ডটি আপনি হাতে পাবেন, ওই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আমার এই চ্যানেলে অনলাইনে টুকটাক খবর দেওয়ার চেষ্টা করি। আমার এই চ্যানেলের ভিডিও দেখে আপনি অনেক অনলাইনের কাজ আপনার হাতের মোবাইলটি দিয়ে ঘরে বসে করতে পারবেন। আপনি ছবি তোলার কিছুদিন পরেই আপনার কার্ডটি আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য আপনি কি করতে হবে, সেই জন্য আপনাকে ছবি তোলার পরে ওনারা যে একটি রিসিপ্ট দিবেন, ওই রিসিপ্টটি নিয়ে এবং জন্ম নিবন্ধনের কার্ডটি নিয়ে যে কোনো একটি অনলাইন সার্ভিসের দোকানে যাবেন, ওইখানে গিয়ে আপনি অনলাইন কপিটা বের করে নেবেন। এবং আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনি ইচ্ছা করলে ওই কার্ডটি আপনি নিজে মোবাইলটি দিয়েও বের করতে পারবেন। এই জন্য কীভাবে বের করবেন তার বিস্তারিত আমার চ্যানেলে এনআইডি ডাউনলোডের একটি ভিডিও দেওয়া আছে। তো এই জন্য আপনার কী করতে হবে, কতদিন অপেক্ষা করতে হবে। আপনি যেদিন ছবি তুলবেন এর 15 থেকে 20 দিনের ভিতরে আপনার ফোনে একটি মেসেজ আসবে 105 থেকে, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে একটি মেসেজ আপনাকে পাঠাবে। ওই মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবেন যে আপনার কার্ডটি প্রস্তুত করা হয়ে গেছে, অনলাইন থেকে আপনি কার্ডটি নামিয়ে নেন। তো আপনি স্মার্ট কার্ডটি কবে পাবেন? স্মার্ট কার্ড পেতে হলে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আমরা অনেকেই জানি যে 2019 সালে যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন তারাও এখন পর্যন্ত অনেকেই স্মার্ট কার্ড পান নাই। এমনকি আমি নিজেও এখনও স্মার্ট কার্ডটি পাই নাই। আমি আমার উপজেলায় যোগাযোগ করার পরে ওনারা বলছে কিছুদিন পরে আমাকে দিবে। তো এই বছর যারা ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করতেছেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট রয়েছে যে 2019 সালে যারা ভোটার হয়েছিলেন তাদের সাথে আপনাদের স্মার্ট কার্ডটিও দিয়ে দিতে পারে। কেননা অন্তর্বর্তীকালীন সরকার খুবই তাড়াহুড়া করতেছেন দেশের সকল নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে অনলাইন থেকে যে আমরা কার্ডটি নামিয়ে নেব ওই কার্ডটি দিয়ে কি সকল কাজ করতে পারবো কি না, অর্থাৎ স্মার্ট কার্ড দিয়ে যে সার্ভিসগুলো আমরা নিতে পারবো ওই অনলাইনের কার্ডটি দিয়ে কি ওই সকল সার্ভিস আমরা নিতে পারবো কি না। জি, আপনি সকল কাজকর্মই করতে পারবেন ওই অনলাইন থেকে নামিয়ে নেওয়া কার্ডটি দিয়ে। একজন মানুষ এনআইডি কার্ড দিয়ে যে সকল সার্ভিস নিতে পারি আপনি ওই সকল সার্ভিস নিতে পারবেন এই কার্ডটি দিয়ে। শুধু তফাৎ আপনার স্মার্ট কার্ডটি হচ্ছে প্লাস্টিকের এবং আপনার যে অনলাইন সার্ভিস থেকে যে কার্ডটি নামিয়ে নেবেন ওইটি হবে আপনার কাগজের। আপনি ইচ্ছা করলে অনলাইন থেকে আপনার ওই মোবাইল দিয়ে কার্ডটি নামিয়ে নেওয়ার পরে আপনি মোবাইলে সেভ করে রেখেও সকল কাজকর্ম করতে পারবেন। আবার আরেকটি কাজ করতে পারেন, আপনি মোবাইল দিয়ে কার্ডটি নামিয়ে নেওয়ার পরে যে কোনো একটি কম্পিউটারের দোকানে যেয়ে ওনাকে এই কার্ডটি দিয়ে বলবেন যে আমাকে এই কার্ডটি দিয়ে একটি এনআইডি কার্ড বানিয়ে দেন। তখন ওনারা আপনার এই কার্ডটি প্রিন্ট করে লেমিনেটিং করে আপনাকে একটি হুবহু এনআইডি কার্ড বানিয়ে দিবে। তো সবচেয়ে ওইটাই বেটার হবে, আপনার সাথে সাথে রাখতে পারবেন। মোবাইলও রাখলেন, আপনার মোবাইলও রাখার অনেক সুযোগ সুবিধা রয়েছে। অনেক সময় আপনার জরুরি কাজে লেগে পড়ে তখন আপনি আপনার হাতের নাগালে এনআইডি কার্ডটি না থাকার কারণে আপনি ওই কাজটি করতে পারবেন না। সেই জন্য আপনি মোবাইলেও একটি ছবি উঠিয়ে অর্থাৎ পিডিএফ ফাইল দিয়েও আপনি আপনার গুগল ড্রাইভে রেখে দিবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে।